জুমার দিন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে আবু দাউদের 345 নম্বর হাদিসের বর্ণনা, আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়াগতাসালা, যেই ব্যক্তি জুমার দিন নিজে গোসল করবে, পরিবার পরিজনকে গোসল করাবে, সুম্মা বাক্কারা ওয়াবতাকারা, নিজে মসজিদের মধ্যে উপস্থিত হবে এবং অধীনে যারা আছে তাদেরকে মসজিদের মধ্যে উপস্থিত করবে, ওয়ামাশা, পায়ে হেঁটে মসজিদে আসবে, ওয়ালাম ইয়ারকুব, বাহনে করে মসজিদে আসবে না, পায়ে হেঁটে মসজিদে আসবে, ওয়াদানা মিনাল ইমাম, এবং ইমামের কাছাকাছি বসবে, ফাস্তামা, ইমামের খুতবা মনোযোগ সহকারে শ্রবণ করবে, ফাস্তামা, ইমামের খুতবা মনোযোগ সহকারে শ্রবণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাম ইয়ালগু, এবং কোনো অযথা কাজকর্ম করবে না। বিকুল্লি খুতওয়াতিন কাআজরি সানাতিন আমালু সানাতিন সিয়ামিহা ওয়া কিয়ামিহা, তার প্রত্যেক কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর দিনের বেলা সিয়াম পালন করা এবং রাতের বেলা দাঁড়িয়ে নামাজ পড়ার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তাহলে কাজ কি? কাজ হচ্ছে নিজে ভালোভাবে গোসল করবে, পরিবার পরিজনকে ভালোভাবে গোসল করাবে, নিজে মসজিদের মধ্যে আগে আগে উপস্থিত হবে, তার অধীনে যারা আছে তাদেরকে মসজিদের মধ্যে উপস্থিত করবে এবং ইমামের কাছাকাছি বসবে, পায়ে হেঁটে মসজিদে আসবে, কোনো বাহনে চড়ে মসজিদে আসবে না, ইমামের কাছাকাছি বসবে, ইমামের খুতবা মনোযোগ সহকারে শ্রবণ করবে, কোনো অযথা কথা বা কাজ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেক কদমে কদমে 1 বছর দিনের বেলা রোজা রাখা এবং 1 বছর রাতের বেলা দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াব দিবেন। প্রত্যেক কদমে কদমে, আপনার বাড়ি থেকে মসজিদ যদি 100 কদম হয় তাহলে 100 বছরের সওয়াব হবে। 100 বছর রোজা রাখা দিনের বেলা এবং রাতের বেলা 100 বছর নামাজ পড়ার সওয়াব হবে। এই জন্য জুমার দিনকে আমাদের কদর করা উচিত। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য হাদিসের মধ্যেও জুমার দিনের ফজিলত, গুরুত্ব সম্পর্কে আমাদেরকে অবগত করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল জুমার মধ্যে যে আয়াত বলেছেন, আপনারা সবাই মোটামুটি অবগত আছেন অথবা উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছেন, আমার পূর্বের কোনো আলোচনা থেকে হয়তো শুনেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন জুমার জন্য তোমাদেরকে, জুমার সালাতের জন্য তোমাদেরকে আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়, তোমরা তখন নামাজের দিকে অগ্রসর হও, নামাজের দিকে দৌড়াতে থাকো, তোমাদের দুনিয়াবি ক্রয় বিক্রয় সব কাজকর্ম বন্ধ করে দিয়ে তোমরা নামাজের দিকে দৌড়াতে থাকো, জুমার নামাজের দিকে। এই জন্য জুমার দিনের অনেক ফজিলত, গুরুত্ব রয়েছে। জুমার দিনকে আমরা কদর করব। জুমার দিনে আমরা সূরাতুল কাহফ তিলাওয়াত করব, বেশি বেশি দুরূদ পাঠ করার সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন।